আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইসলামের ইতিহাসে জানেন তো এমন কিছু ঘটনা আছে যা ন্যায় বিচার জিনিসটা আসলে কি তা আমাদের নতুন করে ভাবতে শেখায়। আজকে আমরা ঠিক এমনই একটা গল্প শুনব, এক বিচারপতির গল্প যিনি কিনা খোদ খলিফার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। ভাবা যায়? চলুন সরাসরি চলে যাই সেই ঐতিহাসিক মুহূর্তটাতে। তো প্রশ্নটা খুবই সহজ, কিন্তু উত্তরটা মোটেও না। ক্ষমতা নাকি ন্যায় বিচার, কোনটা আসলে বড়? যখন এই দুটো জিনিস মুখোমুখি এসে দাঁড়ায় তখন কি হয় বলুন তো? এই গল্পটাই আমাদের সেই উত্তরটা খুঁজে পেতে সাহায্য করবে। আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি ইসলামের সেই সোনালী সময়ে, যখন খলিফা ছিলেন হজরত ওমররা। আর আমাদের এই গল্পের যিনি মূল চরিত্র, তিনি হলেন ওই সময়ের এক কিংবদন্তি বিচারপতি। নাম তার কাজী সুরাইয়া। ওনার জ্ঞান আর সততার কথা তখন সবার মুখে মুখে ফিলত। ঘটনাটা শুরু কিন্তু খুবই সাধারণ একটা কেনাবেচা দিয়ে। খলিফা ওমর রাদিয়াল্লাহু এক লোকের কাছ থেকে একটা ঘোড়া কিনলেন। ঘোড়াটা দেখতে বেশ একদম তাগড়া, শক্তিশালী, কিন্তু তিনি কি আর তখন জানতেন যে এই সাধারণ কেনাকাটাই একটা ঐতিহাসিক ঘটনার জন্ম দিতে চলেছে? কিন্তু ওই যে কথাই বলে না, সব ভালো বেশিক্ষণ টেকে না, ঠিক তাই হলো। ঘোড়ায় চড়ে কিছু দূর যেতেই খলিফা খেয়াল করলেন, আরে ঘোড়াটা তো খুঁড়িয়ে হাঁটছে। কেনার সময় যে খুঁটটা একদমই চোখে পড়েনি, সেটা এখন একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। তো এই খুঁটটা দেখার পর খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা এর মনে হল এই লেনদেনটা ঠিক হয়নি। তিনি আর দেরি করলেন না, ঘোড়াটা নিয়ে সোজা চলে গেলেন সেই বিক্রেতার কাছে। উদ্দেশ্য একটাই, চুক্তি বাতিল করা। কিন্তু বিক্রেতা তো বেঁকে বসলেন। তিনি সোজা সাপটা বলে দিলেন, না, আমি ঘোড়া ফেরত নেব না। ভাবুন একবার ব্যাপারটা, একদিকে রাজ্যের শাসক আর অন্যদিকে এক সাধারণ নাগরিক। এখান থেকে শুরু হলো বলা যায় এক অসম লড়াই। ব্যাপারটা তখন ঠিক এই রকম দাঁড়ালো। খলিফা বলছেন, তোমার ঘোড়ায় খুঁত আছে, এটা ফেরত নাও। আর ওদিকে বিক্রেতা বলছেন, মোটেই না, আমি যখন বিক্রি করেছি তখন তো ঘোড়া একদম সুস্থ ছিল, আমি ফেরত নিতে পারবো না। এখানে কিন্তু আসল ব্যাপারটা, রাজ্যের যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তিনি চাইলেই তো জোর করে ঘোড়াটা ফেরত দিতে পারতেন, তাই না? কিন্তু খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথে গেলেনই না। তিনি ক্ষমতার বদলে বেছে নিলেন ন্যায় বিচারের পথ। তিনি বললেন, ঠিক আছে, চলো একজন বিচারকের কাছে যাই, তিনি এর ফয়সালা করবেন। তো মামলাটা গেল কাজী সুরাইহের আদালতে। একবার কল্পনা করুন তো দৃশ্যটা। আদালতে তখন একদম পিন ড্রপ সাইলেন্স। একদিকে স্বয়ং খলিফা আর অন্যদিকে এক সাধারণ বিক্রেতা। সবার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বিচারক কার দিকে যাবেন? বিচার শুরু হলো, আর কাজী সুরাইহ যা করলেন তাতেই তার সাহসের পরিচয় পাওয়া গেল। তিনি কিন্তু বিক্রেতাকে আগে কিছু জিজ্ঞেস করলেন না। তিনি সবার আগে প্রশ্নটা করলেন সেই ঘরের সবচেয়ে ক্ষমতাধর মানুষটিকে, অর্থাৎ খলিফা উমর রাদিয়াল্লাহুকে। এটাই ছিল তার নিরপেক্ষতার প্রথম ঝলক। প্রশ্নটা কিন্তু ছিল খুবই সাদামাটা আর সোজা সাপটা। তিনি খলিফাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি যখন ঘোড়াটা কিনেছিলেন তখন কি ওটা সুস্থ ছিল? ব্যাস, এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু পুরো মামলার ভাগ্য ঝুলেছিল। খলিফা কিন্তু চাইলে উত্তরটা ঘুরিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি সত্যের পথেই থাকলেন। এক মুহূর্ত না ভেবে তিনি স্বীকার করলেন, হ্যাঁ, এই একটা ছোট্ট হ্যাঁই কিন্তু মামলার মোড় ঘুরিয়ে দিল। খলিফার এই জবাব শোনার পরেই কাজী সুরাই তার সেই ঐতিহাসিক রায়টা দিলেন। তিনি বললেন, তাহলে নিয়ম হল, আপনি যা কিনেছেন সেটা আপনার কাছেই থাকবে, অথবা আপনাকে এটা প্রমাণ করতে হবে যে এই খুঁতটা কেনার আগে থেকেই ঘোড়াটার মধ্যে ছিল। ভাবুন একবার, এই রায়টা ছিল এক কথায় অসাধারণ। বিচারপতি কিন্তু খলিফার ক্ষমতার দিকে একবারও তাকাননি। তিনি শুধু আইন আর প্রমাণের দিকে তাকিয়েছেন। তিনি দেখিয়ে দিলেন যে ন্যায় বিচারের দাঁড়িপাল্লায় একজন খলিফা আর একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো তফাৎ নেই। এখন প্রশ্ন হল, নিজের বিরুদ্ধে এমন একটা রায় শুনে খলিফার প্রতিক্রিয়া কী ছিল? তিনি কি রেগে গেলেন, বিচারককে শাস্তি দিলেন? না, একদমই না। বরং যা ঘটল সেটা ছিল আরও অবাক করার মতো। নিজের বিরুদ্ধে রায় শুনে খলিফার রেগে যাওয়ার বদলে উল্টো মুগ্ধ হয়ে গেলেন। তিনি বলে উঠলেন, আরে, এটাই তো আসল ন্যায় বিচার। তিনি আসলে বুঝতে পারছিলেন যে ঠিক এই রকম একটা বিচার ব্যবস্থাই একটা আদর্শ রাষ্ট্রের আসল ভিত্তি। এবং খলিফা কিন্তু শুধু মুখে প্রশংসা করেই থেমে যাননি। তিনি বুঝেছিলেন এমন একজন সৎ আর নির্ভীক বিচারক একটা দেশের জন্য কত বড় সম্পদ। তাই শাস্তির বদলে তিনি বিচারপতিকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিলেন। আর সেই পুরস্কারটাও ছিল ঐতিহাসিক।
খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মুহূর্তেই কাজী সুরাইয়াকে কুফার প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিলেন, মানে সততার পুরস্কার হিসেবে তিনি পেলেন আরও বড় দায়িত্ব আর সম্মান। এই গল্পটা হয়তো 1000 বছরের পুরনো, কিন্তু এর শিক্ষাটা বলুন তো আজও কি প্রাসঙ্গিক নয়? আসলেই তো, যে কোনো সমাজের উন্নতির সবচেয়ে বড় মাপকাঠিটা কি তার নিরপেক্ষ বিচার ব্যবস্থা নয়? এ নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েই যায়।